এসএসসি অভিযানের আগেই আটক সুমন বিশ্বাস, কিন্তু সুমন বিশ্বাস কেন আটক, কখন তাকে কিভাবে আটক করা হলো? আমার সঙ্গে অনুপ রয়েছে, সরাসরি একবার কথা বলবো। অনুপ, গতকালই একেবারে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, যে অডিও ক্লিপ একেবারে প্রকাশ্য হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সুমন বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই টিম ভোর রাতে হানা দিয়েছিল। তার পরবর্তীতে সুমন বিশ্বাস যখন একেবারে সল্টলেকের উদ্দেশ্যে রওনা দেয়, তার আগে স্টেশন থেকে একেবারে তাকে কিন্তু আটক করা হয়েছে। আটক করে ইতিমধ্যে মগরা থানা, সেই থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে অডিও ক্লিপ সম্পর্কে মূলত তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে আন্দোলন যখন একেবারে এসএসসি অভিযান ডাক দেওয়া হয়েছিল, সেখানে মূলত কারা কারা নেতৃত্বে থাকার কথা ছিল এবং তিনি যে নেতৃত্ব দিচ্ছিলেন, সঙ্গে কী কী কাজ সঙ্গে কী আলোচনা হয়েছিল এবং সেখানে যে অশান্তিমূলক একটা পরিস্থিতি তৈরি হবে, এমনটাই পুলিশ গতকালই আজ করতে পারার পরে সাংবাদিক বৈঠক করে এমনটাই স্পষ্ট করেছিল। সেই কারণে পুলিশের পক্ষ থেকে সকাল থেকে একেবারে এসএসসি ভবনের সামনে থেকে শুরু করে যেখানে জমায়েত করবে করুণাময়ী, প্রত্যেক জায়গায় কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যারিকেড করা হয়েছিল। কিন্তু তার আগে একেবারে লক্ষ্য করা যায়, তার যে বাড়ি, সুমন বিশ্বাস আন্দোলন যিনি অন্যতম মুখ, তিনি কিন্তু একেবারে যখন বাড়ি থেকে বেরোবে তার আগের মুহূর্তেই কিন্তু একেবারে যেমন তার বাড়িতে পুলিশ পৌঁছে গেছিল, যদিও তিনি সেখানে ছিলেন না। তারপরে স্টেশন থেকে ইতিমধ্যে তাকে আটক করা হয়েছে, মগরা থানায় চন্দননগর পুলিশের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই বিষয়ে সুমন বিশ্বাসের দাদা এবং বন্ধু কি বলছেন একবার শুনুন। আদি সপ্তগ্রাম স্টেশন হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন, ট্রেন ধরবে বলে, তখন এসে ধরলো। এবার যখন ধরছে, দাদাকে কোনো কথা বলতে দেয়নি। যখন জিজ্ঞাসা করছে যে আপনারা কোন থানা থেকে, কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন। আমরা কি করব? যোগ্য চাকরি পেয়ে এটা কি তার অপরাধ? আমরা কার কাছে যাব? কোনো ওয়ারেন্ট ছাড়া এখন কি করব, এটাই তো আমরা বুঝতে পারছি না। সুমন বিশ্বাস আমরা আদি সপ্তগ্রাম স্টেশনের পাশে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তো ও বললো যে আজকে ওর কোথায় যাওয়ার আছে, হ্যাঁ বলে যাওয়ার আছে, আমি একটু তাড়াতাড়ি বেরোবো। আমি বললাম হ্যাঁ, ওরা তো সময় নেই, আমিও বেরোবো। তো তার মধ্যে হঠাৎ করে বাইকে করে এলো, দুটি বাইকে তিনজন এসেছিলেন, ঠিক আছে। হঠাৎ করে জিজ্ঞাসা করলে যে সুমন বিশ্বাস, ও বললো হ্যাঁ, বলে চলো গাড়ি। হ্যাঁ, সুমন বাধা দিয়েছিল। আমিও বলেছিলাম যে আপনারা কোথেকে এসেছেন টিনা, সঙ্গে সঙ্গে মগরা থানায় এসেছি। গাড়িতে কোনো পুলিশ লেখা ছিল না। সুমন বিশ্বাস গতকাল বিধাননগর কমিশনারেট দুটি অডিও ক্লিপ প্রকাশ করেছে। দুটি অডিও ক্লিপে যেখানে এসএসসি অভিযানে অশান্তির চক্রান্ত ছিল। এই প্রসঙ্গে গতকালই সুমন বিশ্বাস কি বলছেন শুনুন। এটা শুধু আমাদের আন্দোলনকে ভয় পেয়ে ভেঙে ফেলার জন্য সরকারি মদতে এই অডিওটাকে চালিয়ে মিথ্যে গুলিয়ে পরিবেশন করার চেষ্টা মাত্র। এর সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষাকর্মীদের কোনো সম্পর্ক নেই। কার অডিও, কে বলেছে, সরকার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। এটা চক্রান্ত, আন্দোলনটাকে ভেঙে দাও। সুতরাং আচার্য সদন অভিযান যথাসময়ে করুণাময়ীর মোড়ে বেলা 12টায় জমায়েতের মধ্য দিয়ে হবে। চাকরিহারাদের বলবো আসবেন। এই যে দুটো অডিও ক্লিপের কথা বলা হচ্ছে, কি রয়েছে এই অডিও ক্লিপে শোনা যাক। পুলিশ মারতে আসলেই ধরা সারাকে পাথর নিয়ে যাবো, বড় বড় সারা পুলিশ মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মার্শালাকে মারলে গোটা কলকাতা চলবে, বুঝলে তো? যে এরকম পুলিশ করবে গোটা কলকাতা চলবে, হ্যাঁ চলবে না? কঠিন ভাই, আমি তো সালার আগে একবারে রক্ত পড়েছে আমার। হ্যাঁ, যতই পুলিশ প্রোটেকশন রাখুক, যাই থাকুক, কঠিন না না করবো এবার। ওই ঠিক বলেছে তুমি, যে সালা কাছে আসবি তাকে আগুন ছেড়ে দেবো, বলে যে সালা মারতে আসবি, যে সালা পেট্রোল বোতল ছুড়ে আগুন। হ্যাঁ, কেউ পালায় আর কেউ পেট্রোল বারো সালাকে, মানে বোতল ছুটতে হবে, হুমকি দিয়ে আসতে হবে, ভালো করে হুমকি দেবো। তোদের যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা হবে সব জায়গায় আগুন ধরিয়ে দেবো, সব জায়গায় আগুন ধরিয়ে দেবো, কোনো সেন্টারে পরীক্ষা নিতে দেবো না। সবাই যারা এইসব সকেট বোম টোমও নিতে হবে পরীক্ষা সেন্টার, দুই একটা নিতে হবে নাকি? দুই একটা সকেট বোম মর্ফ হয় অফিসের স্কুলের মধ্যে নাকি? দুই একটা সকেট বোম মশলা দুমদাম করে হয়ে যাবে। প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, এই যে অডিও ক্লিপের বিরুদ্ধে, এই অডিও ক্লিপের প্রেক্ষিতে কি কি পদক্ষেপ করেছে এখনো পর্যন্ত পুলিশ?
দেখো অতনু, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে অডিও ক্লিপ শোনা গেল তাতে কিন্তু পরিষ্কার যে একেবারে হিংসাত্মক কথোপকথন, এবং এমনটাই একেবারে অ্যাজাম্পশন করেছিল বিধাননগর পুলিশ। এবং গতকাল একটি সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখান থেকে বলা হয় যে হাইকোর্টের নিয়ম মেনেই চাকরিহারারা তারা যদি বিক্ষোভ দেখান, বিক্ষোভ কর্মসূচি দেখান, তাতে তারা স্বাগত জানাচ্ছে, কিন্তু কোনো ধরনের মিছিলে তারা কিন্তু রাজি হচ্ছেন না। এর পরবর্তীতে এই অডিও ক্লিপ যখন সামনে আসে তখন বিধাননগর পুলিশের তরফে বলা হয় যে ধ্বংসাত্মক একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তার জন্য একেবারে পদক্ষেপ নেবে তারা। পরবর্তীতে তদন্ত শুরু হয় এবং যে বিষয়টা সামনে আসে, এই অডিও ক্লিপ দুজনের কথোপকথন মূলত। তাদের মধ্যে একজনকে আইডেন্টিফাই করে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম হচ্ছে রেজাউল হক। তিনি মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা এবং তাকে গ্রেফতার করে তার থেকে যে সমস্ত ইনফরমেশন, সেই ইনফরমেশন নেওয়ার যে কাজ তা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিধাননগর পুলিশের তরফে। অন্য যে ব্যক্তির কথা শোনা যাচ্ছে বা অন্য যে ব্যক্তির কথা বলা হচ্ছে, সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করা হলেও তার নাম বা তার যে ডিটেলস তা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। এই রেজাউল হক যাকে গ্রেফতার, রেজাউল শেখ, ক্ষমা করবে, রেজাউল শেখ যাকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে কথা বলে তার থেকে জিজ্ঞাসাবাদ করে অন্য যে ব্যক্তি রয়েছে তার নাম এবং তার যে ডিটেলস তা জানার চেষ্টা করছে বিধাননগর পুলিশ। অতনু, ধন্যবাদ।